জয় গুরু। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত অখণ্ড সংহিতা সপ্তম খণ্ড হইতে পাঠ। ওঙ্কার সর্বমন্ত্রময়। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, ওঙ্কার উপাসনা নাদের উপাসনা। তোমার সৃষ্ট বা তোমার কল্পিত কোনো নাদ নয়, যে নাদ আপনা আপনি স্ফুরিত হয়ে নিখিল ব্রহ্মাণ্ডকে আচ্ছাদিত করে রেখেছেন। এখানে প্রশ্ন ওঠে না কোন মন্ত্রের কে ঋষি। ওঙ্কার সর্বমন্ত্রময়, তাই সর্বঋষি এরই উপাসক। আর এই মন্ত্র সর্বঋষি নিরপেক্ষ। ওঙ্কার নিরালম্ব। শ্রী শ্রী বাবামুনি বলিতে লাগিলেন, তাই ওঙ্কার গুরুবাদের অপেক্ষা করে না। গুরু যার নেই, সেও এই মহামন্ত্র জপের অধিকারী। যার আছে, সেও অধিকারী। এই মন্ত্র জীবের অন্তরে স্বতঃস্ফূর্ত। এই মন্ত্র জীবের কর্ণে স্বতঃশ্রুত। এই মন্ত্র কণ্ঠে নয়, উষ্টে নয়, অন্তরে অন্তরে সদা জাগ্রত। এই মন্ত্র নিজে নিরালম্ব, কিন্তু নিখিল ব্রহ্মাণ্ডের আস্বাদন। ওঙ্কার নিরপেক্ষ। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, ওঙ্কার নিজ মহিমায় প্রতিষ্ঠিত। কোনো ভক্ত বা প্রচারকের, কোনো ব্যাখ্যাতা বা টিকাদারের, কোনো শাস্ত্র বা পুরাণের, কোনো দর্শন বা ইতিহাসের প্রতীক্ষা এই মহামন্ত্র করেন না। কোনো সাম্প্রদায়িক মতামত বা কোনো সংঘবদ্ধ প্রয়াসে ইনি অপেক্ষা রাখেন না। অনেক সাধন সেধে সাধকেরা ওঙ্কারের তত্ত্ব আপনি উপলব্ধি করেন। দ্বারকাবাবু মাথাভাঙ্গা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। মাথাভাঙ্গা স্কুলে বক্তৃতা দেওয়ার জন্য একটি ব্যবস্থা তিনি করিয়া রাখিয়াছেন। অপরাহ্ন 2:30 সময় শ্রী শ্রী বাবামুনি মাথাভাঙ্গা হাই স্কুলে আগমন করিলেন। শিব মন্দিরে ওঙ্কার উপাসনা অর্চনা। শিব চতুর্দশীর দিন অদ্য শ্রী শ্রী বাবামুনি আশ্রম পুকুরের পশ্চিম পাড়ে তপোবনের নেও খনন করিতে করিতে আরম্ভ করিলেন। অদ্য শ্রী শ্রী বাবামুনি মুখে কথা নেই, সঙ্গীর কথাবার্তা বলিতে অনুমতি পান নাই। গতকল্য নবীপুর হইতে শ্রীযুক্ত হরিমোহন পোদ্দার মহাশয় আশ্রমীদের জন্য সব্যঞ্জন পক্কান্ন প্রেরণ করিয়াছিলেন। অদ্য নবীপুরের শ্রীযুক্ত গুরুচরণ পণ্ডিত মহাশয় অর্ধমন আতপ তণ্ডুল প্রেরণ করিলেন। শিব মন্দিরে ওঙ্কার অর্চনা। আশ্রম প্রতিষ্ঠার পূর্বে এই ভূমির উপর যে শিব মন্দিরটি ছিল, কতিপয় দিবসে আগে সেই মন্দিরের শিব বিগ্রহটি পরধর্মদ্বেষী দুর্বৃত্তদের দ্বারা অপসারিত হইয়াছিল। অদ্য পর্যন্ত সেই বিগ্রহ খুঁজিয়া পাওয়া যায় নাই। কিন্তু আজ শিব চতুর্দশী, প্রহরী প্রহরী শিবার্চনা হইবে, অতএব বিগ্রহ নাই। শ্রী শ্রী বাবামুনি বারাণসী হইতে একটা ওঙ্কার বিগ্রহ নিয়া আসিয়াছিলেন, যাহা এতদিন শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তীর গৃহে পূজিত হইয়া আসিয়াছেন। কাহারও ইঙ্গিত নিরপেক্ষভাবে শ্রীযুক্ত গিরিশচন্দ্র সেই ওঙ্কার বিগ্রহ আনিয়া গৌরীপট্টের উপর প্রতিষ্ঠা করিয়া দিলেন। প্রহরী প্রহরী শ্রী শ্রী বাবামুনি ওঙ্কার সূত্র বলিয়া যাইতে লাগিলেন। সমবেত ভক্তগণ পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। শিব বিগ্রহ অপহরণজনিত ক্লেশ আজ ওঙ্কার বিগ্রহের
পুণ্যস্থাপনে গ্রামবাসীদের অন্তর হইতে দূরীভূত হইল। পরিশেষে দীর্ঘকালব্যাপী সুমধুর হরিওম কীর্তনে ভক্তজন হৃদয় প্রেমরসে যেন কানায় কানায় পূর্ণ হইল। রহিমপুর 22শে ফাল্গুন 1338। হরিওম। জয় গুরু।